রোজ রোজ তোমার এই একই বেগুনের তরকারি খেতে খেতে আমার মুখটাই পচে গেল। তুমি খাও তোমার এই বেগুনের তরকারি। এই তোর কোন মা যেতে রেখেছে তার বাড়ি যা, গিয়ে ভালো মন্দ খেয়ে আয় গিয়ে। আরে না খেয়ে থাকবো, তাও তোমার এই বেগুনের তরকারি খাবো না। ওই কি হয়েছে রে? আর বলো না মাসি, বাড়িতে খালি ওই বেগুনের তরকারি রান্না করে। তুমি বলো ওই কি খাওয়া যায়? ঠিকই তো, রোজই ওই তরকারি খাওয়া যায়? তুই আমাদের বাড়ি আয়, ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি। ঠিক আছে চলো। কি রান্না করেছো? বেগুন ভাজা। বাল খায়া শালা ঘরে বেগুনের তরকারি খাবো না বলে বেরিয়ে আসলাম, উনি আবার আমাকে ডেকে বলছে বেগুন ভাজা খাওয়াবে। শালা পুরো পাড়াটা বেগুনে পোদ মেরে রেখে দিয়েছে। শালা এরা দুনিয়া সব খাবার বানাবে, বেগুন ভাজা, বেগুন ভর্তা, বেগুনের তরকারি, কিন্তু এরা মশলা জাতীয় কোনো খাবার বানাবে না। সেটা যে না খেয়ে শুকিয়ে যাচ্ছে তার দিয়ে কোনো কারো খেয়াল নেই। শালা মুরগি, শালা মুরগিটা আমাকে চুরি করতেই হবে। শালা বেগুন খেয়ে মরি না মরি, এমনি শালা মরে যাবো। এই শালা সুমন্দি, মুরগি চুরি করতে এসছিস? শালা নেক্সট টাইম তুই তোকে এই চত্বর দেখি না মুরগি চুরি করতে আসতে, তোকে ছাটার উপর দাঁড়িয়ে পেটা গেলে দেবো। শালা কি বাঁচান বেঁচে গেলাম, ওই ধরতে ধরতে মেরে গাড় ভেঙে দিচ্ছে। শালা যাই করছি তাই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। কি করি? হ্যাঁ হ্যালো হ্যালো, কি করছিস ভাই? কি আর করবো রে ভাই, আমার জীবনটা পুরো ভেন্ডি ভাজা হয়ে গেছে। আরে ভাই আমার ভাই তো তাই প্রবলেম। চ ভাই একটা কাজ করি, দুজনে মিলে রেস্টুরেন্টে খেয়ে আসি। হ্যাঁ সত্যি বলছি? কিন্তু আমার কাছে তো ভাই টাকা পয়সা। আরে ভাই তুই টাকা পয়সা নিয়ে কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তো, তোর ভাই থাকতে তুই টাকা চিন্তা করছিস? তুই খালি রেডি হয়ে থাক, তোর ভাই আসছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি এক্ষুনি রেডি হচ্ছি। যাক ভগবান, বাড়িতে কিছু ভালো মন্দ রান্না হোক আর না হোক, বন্ধু তো আমার বললো ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাবে। যাই এক্ষুনি রেডি হয়ে আসি।